ভাদ্র মাসের প্রচণ্ড গরমে তাল পাকে, আর এই তালটার জন্য আমরা কিন্তু সারা বছর অপেক্ষা করি যে তাল আমরা কবে ভাদ্র মাস আসবে, কখন এই তাল পাকবে। আর সেই তাল আমরা কিনে সেই তাল দিয়ে বিভিন্ন ধরনের আইটেম তৈরি করে আমরা খাবো, সেটা পিঠা হোক, কেক হোক, যাই হোক না কেন, বা তালের রস দিয়ে যে কোনো আইটেম। তো আজকে আমি তাল দিয়ে একটা কেক বানালাম। কেক তো অনেক ধরনেরই বানাই, ভ্যানিলা কেক, চকলেট কেক, লেমন কেক, অরেঞ্জ কেক, কোনো শেষ নেই। আজ কিন্তু আরেকটা যোগ হলো, সেটা হচ্ছে তালের কেক। আর তালের কেক তৈরি করতে কিন্তু আমাদের বিশেষ কোনো কিছুই করতে হবে না, ঠিক আমরা কেক যেই প্রসেসিংয়ে বানাই সেভাবে আমরা বানাবো। শুধু এখানে যোগ হবে তাল। একটা তাল বাজার থেকে কিনে নিয়ে এসে সেটাকে ভালো করে একদম ধুয়ে টুয়ে সে তালের থেকে পাফটা বের করে নিতে হবে। সেই তালের পাফ দিয়ে বা তালের রসটা দিয়েই আমরা এই কেকটাকে বানাবো। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কেকের যেভাবে উপকরণ দিয়ে কেক তৈরি করে ঠিক সেভাবেই কেকটা তৈরি করে নিচ্ছি। আর তালের পাফটাও কিন্তু আগে বের করে নিয়েছি। এমন কোনো কঠিন কাজ না, শুধু ইচ্ছে শক্তিটা থাকতে হবে। ব্যাস ওই ডিম আর চিনির সাথে কিন্তু আমি মিক্সড করে দিলাম সে তালের পাফটা। ইচ্ছে শক্তিটাই হচ্ছে আসল। যদি আপনি ইচ্ছে করেন তাহলে আপনি অনেক কাজই সহজভাবে করতে পারবেন, কঠিন কোনো কিছুই মনে হবে না। এরপর ওই যে ময়দার মধ্যে যেসব মিক্সড করে রেখেছিলাম, বেকিং সোডা, বেকিং পাউডার, ভ্যানিলা এসেন্স, এগুলো সব কিছুই কিন্তু দিয়ে ভালো করে কেকের ব্যাটারটা তৈরি করে ফেলেছি। আর আগের থেকে কিন্তু একটা কেকের মোল্ডের মধ্যে আমি তেল ব্রাশও করে রেখেছিলাম। ব্যাস দেখতেই পাচ্ছেন দারুণ হয়েছে কিন্তু কালারটা। আর তাল কিন্তু আপনি এমনিও তালের পাফটাকে আপনি চিনি দিয়ে, জাল দিয়ে ফিরনির মতো করেও খেতে পারেন। আমি আজকে খেলাম হচ্ছে কেক, পরবর্তীতে ধাপে ধাপে আমি তাল দিয়ে অনেক কয়টা আইটেম আপনাদের করে দেখাবো। আমার আশা আপনাদের ভালো লাগবে। আর তালের কেকটা কিন্তু আমি চুলাতে বসিয়ে দিলাম। আমার কাছে কিন্তু কেক বানাতে গেলে চুলাটাই মনে হয় একদম পারফেক্ট। ওভেনের থেকে চুলাটা হচ্ছে সব থেকে ভালো। দেখতেই পাচ্ছেন চুলাতে খুব অল্প সময় কিন্তু কেকটা তৈরি হয়ে গেল এবং খুব পারফেক্টভাবে তৈরি হয়েছে। আর বাদাম টাদাম এগুলো দেওয়াতে কেকের সৌন্দর্যটা যেন আরও বেড়ে গিয়েছে। খেতে কিন্তু আরও ভালো লাগবে যখন আমরা একটু তালের ফ্লেভারটা পাবো। তারপরে আমি এটাকে ভালো করে কেকটাকে একটু ঠান্ডা করে নিয়ে মোল্ড থেকে বের করে নিলাম। আর যেই কাগজটা ছিল সেটাও তুলে ফেললাম। এখন কাটার পালা, কেটে তারপর আপনাদেরকে আমি দেখাবো যে কেকটা কত নরম হয়েছে এবং দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো হয়েছে। আপনাদের কার কার কাছে এই তালের কেকটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে নেবেন।